হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল সাকসেস স্টাডি। আজকে আমি তোমাদের সামনে হাজির হয়েছে একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। যে কোনো কম্পিটিটিভ পরীক্ষায় এই অধ্যায় থেকে অঙ্ক অবশ্যই আসে, তোমরা দেখতে পাবে। তো এই অধ্যায়টার নাম হচ্ছে কি, অনুপাত সমানুপাত বা রেশিও অ্যান্ড প্রপোর্শন। তো অনুপাত সমানুপাত বা রেশিও অ্যান্ড প্রপোর্শনের যে অঙ্কগুলো রয়েছে এখানে কিভাবে আমরা করব। তো ভিডিওটি না টেনে তোমরা শেষ পর্যন্ত দেখবে। আমি অবশ্যই একদম খুব সহজভাবে ইজিলিভাবে একদম বুঝাবো। আর রেশিও অ্যান্ড প্রপোর্শনের যে কোনো অঙ্ক অবশ্যই তোমরা করতে পারবে। তাহলে দেখো এখানে কি দিয়ে বলেছে, বলছে P/Q ইকুয়াল টু বলছে 8:15, আর এখানে Q/R ইকুয়াল টু কত 3:2। তবে বলছে PQR এর মান কত, যে অনুপাতগুলো দিয়ে দিচ্ছে P/Q/R এর মান কত হবে। তাহলে আমি তোমাদের একটা কথা ইজিলি তোমরা একটা কথা বললে ইজিলি তোমরা বুঝে যাবে। সেটা হচ্ছে কি, যে এখানে যে দুটো সংখ্যা রয়েছে কি একই রকম, সেটা রয়েছে কিউ এবং কিউ, দুটো অ্যালফাবেট। তো এদেরকে আমাদের কি করতে হবে, মিলাতে হবে। যদি আমরা কিউকে মিলাতে পারি তাহলেই কিন্তু আমাদের অঙ্কটা হয়ে যাবে। তাহলে এখানে পি বাইকে আমরা কি লিখবো, কিউ লিখবো। তাহলে ইকুয়াল টু P/Q, যদি ইষ্ট থাকলে আমরা কি প্রথমেটা উপরে এবং পরটা নিচে লিখতে পারি। তাহলে এখানে কত হবে 8 বাই নিচে কত হচ্ছে 15, আর এটা কি হবে আমার কিউ বাই, তাহলে কি হচ্ছে আর, অর্থাৎ Q/R যেহেতু হচ্ছে Q/R ইকুয়াল টু কত হচ্ছে 3:2, আর এখানে আমি 3/2 লিখতে পারবো। তাহলে আমি প্রথমেই যেটা বললাম তোমাদেরকে, যে এখানে কিউ আছে এবং এখানেও কি আছে, কিউটা তো দুই জায়গাতে আছে। তাহলে দুই জায়গাতে যেহেতু কিউ আছে, এখান থেকে আমরা কিউ এর মানটা যদি সমান করে দিই তাহলে যে কোনো এক জায়গা থেকে আমরা লিখে দিতে পারবো। তো আমাদের এটাই হচ্ছে টার্গেট। তো কিউ এর মানটা এখানে কত 15, কত অনুপাত আছে 15 অনুপাত। এখানে কিন্তু কিউ এর মানটা 3 অনুপাত আছে। তাহলে কিউ এর মান এখানে 3 অনুপাত, এখানে 15 অনুপাত। মিলাতে গেলে আমাকে জাস্ট এখানে এমন একটা সংখ্যা দিয়ে উপর নিচে গুণ করতে হবে যাতে করে এখানে কিউ এর সাথে মিলে যায়। তো এখানে কিউ এর 3 আছে, তাহলে আমি যদি এখানে 3কে 5 দিয়ে গুণ করি বন্ধুরা, কত 5 দিয়ে, তাহলে কিন্তু 3 5 15, এখানেও কি এর মান 15 চলে আসবে, আর এখানেও কি এর মান 15 চলে আসবে। আর যখনই এই দুটো মিলে গেল একদম আমাদের অঙ্ক শেষ, কিছুই করতে হবে না, এইটুকু করলে আমাদের অ্যান্সার হয়ে গেল। তাহলে এখানে আমি কিউ এর মান যদি কত 15 মিলাতে গেলে আমাকে 5 দিয়ে গুণ করতে হচ্ছে। তো শুধু উপরেই 5 দিয়ে গুণ করলে হবে না, আমাকে নিচেও 5 দিয়ে গুণ করতে হবে। এখানে কিছু গুণ করবো না, কারণ অলরেডি এখানে 15 মিলেই আছে, এখানে 15 তো আছে, এখানে শুধু গুণ করলে আমার 15 মিলে যাবে। তাহলে অ্যান্সারটা আমি পেয়ে গেলাম, কত হচ্ছে কত হচ্ছে বলো, P/Q/R ইকুয়াল টু পেয়ে যাবে অ্যান্সারটা। আচ্ছা, প্রথমে এখানে পি এর তাহলে কত অনুপাত পেয়েছে 8 অনুপাত। তাহলে পি এর পেলাম 8 অনুপাত / কিউ এর অনুপাত কত, এখানেও 15 এবং এখানেও 15। তাহলে যে কোনো এক জায়গা থেকে আমি 15 লিখে দিলাম / কিউ এর আর অনুপাতকে গুণ করে আমরা দেখতে হবে। কিউ এর অনুপাত এখানে 15 ছিল, আর নিচে কত হবে 5 দিয়ে 10, অর্থাৎ আর অনুপাতটা পেয়ে গেলাম আমরা কত 10 পেয়ে গেলাম বন্ধুরা। একদম আমাদের অঙ্ক কিন্তু ক্লিয়ার হয়ে গেল। তাহলে আবারও বলছি, যেটা আমাদের দুই জায়গায় থাকবে, অর্থাৎ তাহলে A/B, আবার B/C আছে, এই ক্ষেত্রে আমাকে বিকে মিলাতে হবে। কাকে মিলাতে হবে, বিকে, যেটা দুইবার আসবে তাকে আমরা মিলাবো, তাহলে আমরা 3টায় অনুপাত পেয়ে যাব। তাহলে এবার পরবর্তী অঙ্কে কি বলেছে, এখানে বলছে A/B ইকুয়াল টু 2:3, B/C ইকুয়াল টু 5:7, C/D ইকুয়াল টু 3:10। এক্ষেত্রে আমাকে বলছি A/D এর মান কত হবে বন্ধুরা। A/D এটা কিন্তু আরও সহজ, কেন, আমার প্রথমটা চেয়েছে এবং শেষেরটা চেয়েছে। দেখো কিভাবে করছি, একদম ইজিলি হয়ে যাবে। কি হবে, A/B না লিখে আমরা একটু আগে লিখলাম, কীভাবে লিখতে পারি এটাকে, A/B আকারে লিখতে পারি, ইকুয়াল টু কত হচ্ছে 2/3। আবার B/C লিখতে পারি, কারণ B/C আছে, তাহলে আমরা B/C ইকুয়াল টু কত লিখবো 5/7, ইকুয়াল টু C/D না লিখে আমরা কি লিখতে পারবো, C/D ইকুয়াল টু 3/10। এখন 3টায় আমরা এভাবে লিখে দিলাম। লেখার পরে জাস্ট কি করব আমি, এখানে বলছে যে 3টে যেহেতু আমরা এখানে লিখেছি, তো এখানে আমার কার মান চেয়েছে বন্ধুরা বলো দেখি। এখানে আমার চেয়েছে A/D এর মান কত, কার মান চেয়েছে A/D। তো এর মান বার করার জন্য আমি ইজিলি দেখতে পাচ্ছি, জাস্ট এখানে A/B রয়েছে, এখানে B/C রয়েছে, এখানে C/D রয়েছে। এটাকে আমি যদি গুণ করে দিই, সবটাকে বামপক্ষ গুণ করে দিব, ডান পক্ষ গুণ করি, তো আমি ইজিলি দেখতে পাচ্ছি যদি গুণ করে দিই তো B এর সাথে B কেটে যাবে, C এর সাথে C কেটে যাবে, A এবং D বাঁচবে। তো A এবং D বাঁচলে আমার তো A আর D চেয়েছে, তাহলে আমি ইজিলি এভাবে করে দিতে পারবো অঙ্কটাকে। কত, প্রথমে তাহলে আমরা কি করব, বামপক্ষ, প্রত্যেকটা বামপক্ষ গুণ করব, আর ডান পক্ষ গুণ করে দিব। তাহলে হচ্ছে A/B, তাহলে বামপক্ষর সাথে এর বামপক্ষ গুণ, অর্থাৎ B/C ইন্টু এর ডান পক্ষ গুণ কত C/D
ইকুয়াল টু প্রথমে এবার বাম পক্ষ সবটি আমরা গুণ করলাম, এবার ডান পক্ষগুলো গুণ করবো, অর্থাৎ 2/3 এর সাথে 5/7 এবং 3/10 গুণ করতে হবে। তাহলে আমরা বাম পক্ষ a/b b/c c/d গুণ করলাম ইকুয়াল টু ডান পক্ষ যতগুলো রয়েছে অর্থাৎ 2/3 ইন্টু কত রয়েছে আমার 5/7 ইন্টু কত রয়েছে 3/10 আমরা গুণ করে দিব। তাহলে এখানে বি বি সি সি কেটে গেল, আমার যার দরকার তাদেরকে আমি কিন্তু পেয়ে গেছি। সেটা কি a/d এর প্রয়োজন, কিন্তু সেই ক্ষেত্রে আমরা দেখো বন্ধুরা এ এবং ডি পড়ে আছে আমাদের, আর এখানে কাটাকাটি করে যারা কেটে যাবে তাদেরকে কেটে দিতে হবে এবং যেগুলো বাঁচবে সেটাই আমাদের অ্যান্সার হবে। অর্থাৎ 3 প্রথমে কেটে গেল, এখানে 5 এখানে 10 আছে, তাহলে 5 একে 5 5 2 এ 10 হলো। তাহলে উপরে কত থাকছে, উপরে 2 এবং এখানে এই যে একটা 2 আছে, এখানে একটা 2 কেটে গেল, কেবলমাত্র এখানে 1 আর এখানে কত 7 থাকছে। তাহলে আমার a/d মানে a/d আছে, তো না লিখে আমি আবার ওই ঘুরে এভাবে লিখতে পারি a/d ইকুয়াল টু উপরে 1 আর নিচে 7, তো 1/7 না লিখে কি লিখতে পারি 1:7 লিখতে পারি। কত লিখতে পারবো 1:7। একদম বন্ধুরা আমাদের অ্যান্সারটা কিন্তু ক্লিয়ার হয়ে গেল, অর্থাৎ a/d এর যে মান সেটা আমরা পেয়ে গেলাম, কত পেলাম 1:7। একদম ইজিলিভাবে যদি আমাদের প্রথমটা খেয়াল রাখতে হবে, এরকমভাবে যদি আমাদের 4টা 5টা সংখ্যা পর্যন্ত দিয়ে দেয় কোনো সমস্যা নাই। যদি বলে প্রথমটা আর শেষেরটার অনুপাত কত, তাহলে a/b b/c c/d d/f এরকম করে, হ্যাঁ d/e e/f এরকম করে f পর্যন্ত চলে গেছে। আর বলছে a/f কত, তাহলে একদম কোনো টেনশন করতে হবে না, a/b b/c c/d e/f করে নিয়ে একদিকে সব বাম পক্ষটিকে গুণ আর এদিকে ডান পক্ষ গুণ, তাহলে শেষে দেখবে এ এবং এফ বাঁচবে, তাহলে এস টু এফ পেয়ে যাবো। এভাবে যত বড় অঙ্ক দিক আমরা কিন্তু ইজিলি বের করে নিতে পারবো। পরবর্তী অঙ্কটাতে কি বলেছে 3 নম্বরে, বলছে a/b = 3:4 যদি হয় আর b/c = 8:9 হয়, তবে a/b/c কত। এটা একদম ঠিক একের মতোই। তাই এখানে আমাদের প্রথমে কি করতে হবে, a/b এখানে কত রয়েছে a/b না লিখে আমরা লিখতে পারবো এটাকে a/b ইকুয়াল টু কত হচ্ছে 3/4, এখানে হচ্ছে b/c কত রয়েছে 8:9, তাহলে b/c ইকুয়াল টু কী হবে 8/9। এখন আমি প্রথমেই বলেছি আমাদের কি করতে হবে, এর আগের অঙ্কটাতে যেটা ডবল আছে তাকে মেলাতে হবে। এখানে যেমন কিউ কিউ একই দুইবার ছিল, তো আমরা কিউকে মিলালাম। এখন আবার এখানে বি এবং বি আছে, তাহলে বিকে মিলাতে হবে। তাহলে বিকে যদি আমি মিলাই তো দেখতে হবে কোন সংখ্যা দিয়ে গুণ করলে পরে বি এর মানটা 1 হয়ে যাবে, একই রকম হয়ে যাবে। তাহলে এখানে বি এর মানটা একই রকম করার জন্য বি এর এখানে কত রয়েছে আগে দেখতে হবে 8, এখানে কত 4, তাহলে আমি বুঝতে পারছি যে 4কে যদি আমি 2 দিয়ে গুণ করি তাহলে 8 হয়ে যাবে। তাহলে আমার এটাকে কোনো গুণ করার প্রয়োজনে কোনো সংখ্যা দিয়ে, কেবলমাত্র 4কে 2 দিয়ে গুণ করলে 8 হয়ে যাচ্ছে। তাহলে কেবলমাত্র এখানে নিচে 4কে 2 দিয়ে গুণ, তো শুধু কি নিচে করব না, যেটা আমরা নিচে বা উপরে গুণ করবো সেটা উপরে যদি গুণ করি তো নিচেও করতে হবে, নিচে গুণ করলে উপরেও গুণ করতে হবে, তাহলে আমাদের অঙ্কের নিয়ম ঠিক থাকবে। কোনো একটা সংখ্যাকে কেবলমাত্র নিচে কোনো সংখ্যা দিয়ে গুণ বা কেবলমাত্র উপরে কোনো সংখ্যা দিয়ে গুণ করতে পারবো না। ম্যাথামেটিক্যাল নিয়ম অনুযায়ী আমাদের নিচে যে সংখ্যা দিয়ে গুণ করব সেটা উপরেও গুণ করতে হবে আমাদের। তাহলে এখানে আমার কত হলো, এ এর মান কত 6 পেয়ে যাব, বি এর মান 8 পাবো, এখানেও বি এর মান 8 আর সি এর মান 9, তাহলে আরামে বলে দিতে পারবো অ্যান্সারটা। অতএব a/b/c ইকুয়াল টু হয়ে গেল আমার এ এর মান কত 3 2 6 ইস্টু বি এর মান কত 4 2 8 ইস্টু এখানেও 8 আর এখানেও 8, যে কোনো একটা 8 নিতে পারবো। এবার তার জন্য তো আমরা মিলালাম, যাতে করে এক জায়গা থেকে এখানে আলাদা ছিল এখানে আলাদা ছিল কোনটা নিতে পারবো, যেহেতু মান নিতে পারছিলাম না একই করে দিলাম। এবার যে কোনো একটা মান আমরা বি এর নিয়ে নিলাম, সি এর মান কত 9, তাহলে আমার অ্যান্সারটা ফাইনালি পেয়ে গেলাম কত 6:8:9। বন্ধুরা একদম ইজিলি অনুপাত সমানুপাত অঙ্ক একটা কোশ্চেনও তোমাদের ছুটবে না। এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে এবং আরও আমি এই টপিকের উপর 2খানা ভিডিও বানাবো, যাতে করে সহজ থেকে কঠিন যে কোনো কোয়ালিটির যে কোনো টাইপের অঙ্ক দেখা মাত্র, এগুলো তো তোমরা এখন জাস্ট শুরুতে এই জন্য এভাবে করছো, যখন কয়েকটা অঙ্ক করার পরে তোমাদের একটা অভিজ্ঞতা চলে আসবে তখন এগুলো কেবলমাত্র দেখা মাত্র মুখোমুখি অ্যান্সার চলে আসবে, দেখা মাত্রই 5 সেকেন্ড 10 সেকেন্ড সময়ের মধ্যে অ্যান্সারটা হয়ে যাবে বন্ধুরা। এখন এখানে পরবর্তী যে অঙ্কটা কী রয়েছে এবার দেখে নেওয়া যাক। পরবর্তী অঙ্কটা রয়েছে a/b এর মান কত 3:5, b/c এর মান কত 4:7, তবে a/c এর মান কত। আবার আমাদের কিন্তু প্রথম এবং শেষেরটা চেয়েছে, তাহলে একদম 2 এর মতো করে আমরা করে নিতে পারবো। তাহলে কত হচ্ছে a/b ইকুয়াল টু কত হচ্ছে আমার 3/5 আর b/c ইকুয়াল টু কত হচ্ছে 4/7। তাহলে এ দুটো দেওয়া আছে, আমাকে বলছে কি বলছে যে a/c এর মান বের করো। তো a/c এর মান বের করার নিয়ম কি বললাম, তাহলে এই করতে হবে a/b বাম পক্ষ ইন্টু বাম পক্ষ, অর্থাৎ a/b এর সাথে গুণ করতে হচ্ছে কাকে আমাকে b/c কে। তাহলে a/b ইন্টু b/c ইকুয়াল টু 3/5 এর সাথে গুণ করতে হচ্ছে কাকে 4/7 কে। তাহলে 3/5 ইন্টু কত হচ্ছে 4/7। তাহলে আমার b কেটে গেল, তার এখানে আমার যেহেতু কিছুই কাটছে না, তো না কাটলে আমাদের ওভাবে গুণ করে নিতে হচ্ছে, অর্থাৎ a/c ইকুয়াল টু কত হচ্ছে আমার a/c ইকুয়াল টু 3 4 12 বাই 5 7
35। তো অ্যান্সারটা আমরা পেয়ে গেলাম A/C ইকুয়াল টু কত পাচ্ছি, A/C ইকুয়াল টু পাচ্ছি 12:35। বন্ধুরা আমরা কিন্তু ফাইনালি অ্যান্সারটা পেয়ে গেলাম, অর্থাৎ A/C ইকুয়াল টু 12:35। এবার আমরা চলে যাবো পরবর্তী অঙ্কতে। আমাদের পরবর্তী অঙ্ক 5 নম্বরে কি বলছে, A/7 ইকুয়াল টু B/9 ইকুয়াল টু C/11 যদি হয় তাহলে বলছে A/B/C কত। একদম ইজিলিভাবে হয়ে যাবে। আচ্ছা, A/7 B/9 ইকুয়াল টু C/11। তো এখানে আমাদের কি করতে হবে, এটা সমান সমান আমি জানি নাকি, তো আমাদের এটাকে একটা ধ্রুবক কে ধরে নেব আমরা, অর্থাৎ A/7 ইকুয়াল টু কি B/9 ইকুয়াল টু C/11 ইকুয়াল টু ধরবো আমরা কি কে ধরে নিব। তাহলে এই ক্ষেত্রে যেহেতু প্রত্যেকটা অর্থাৎ A/7 এর সাথে কে সমান B/9 সমান, তার সাথে আবার C/11 সমান, তার সাথে আবার কে সমান, অর্থাৎ এরা পরস্পরের সাথে সমান। তাহলে আমি বলতে পারি যে এটা আবার কে এর সাথে সমান, এটাও কে এর সাথে সমান, এটাও কে এর সাথে সমান, আমরা অবশ্যই এটা বলতে পারি। অর্থাৎ আমরা এভাবে লিখতে পারি A/7 ইকুয়াল টু কে, অর্থাৎ A ইকুয়াল টু কত 7কে পেয়ে গেলাম। আবার লিখতে পারি কি B/9 ইকুয়াল টু কে লিখতে পারি, অর্থাৎ B ইকুয়াল টু কি 9কে পেয়ে গেলাম। আর C/11 এটা সমান সমান আমরা কি কে লিখতে পারি, তাহলে C ইকুয়াল টু কত কোনাকোনি গুণ করে দিচ্ছি, অর্থাৎ নিচে কিছু না মানে 1 আছে, তাহলে কে ইকুয়াল টু 7 এর সাথে কে গুণ করলে 7কে, আবার এর নিচে কিছু না মানে 1, তাহলে B ইকুয়াল টু 9 এর সাথে কে গুণ করলে 9কে, কোনাকোনি গুণ, নিচে কিছু না মানে 1 আছে, তাহলে C ইকুয়াল টু 11 কে এর সাথে গুণ করলে 11 কে পেয়ে গেলাম বন্ধুরা। তাহলে এইখানে আমরা 3টি মান বের করলাম, একটা হচ্ছে A এর মান 7কে, B এর মান 9কে, C এর মান 11কে। তাহলে বলছে A/B/C কত, A/B/C এর মান কত, তো মানগুলো আমরা বসিয়ে দেবো। তাহলে A এর মান কত পেয়েছি 7কে, B এর মান কত পেয়েছি আমরা 9কে, C এর মান কত 11কে। তাহলে প্রত্যেকটা অনুপাত থেকে আমরা কে একই জাতীয় জিনিস থাকলে সেটা কি হয়, অনুপাত থাকলে হ্যাঁ সেটা কেটে যায়, অর্থাৎ সবটি আমাদের এখান থেকে কেগুলো কেটে যাবে। তাহলে কে থাকছে 7:9:11, এটাই হলো আমাদের অ্যান্সার। তাহলে আমাদের একটা জিনিস খেয়াল করতে হবে, এটা তো আমরা গেলাম অঙ্ক ধরে, তো এখান থেকে আমি লক্ষ্য করছি যে এখানে যা ছিল 7, 9, 11, এখানে বন্ধুরা অ্যান্সার কিন্তু তাই আসলো, তাই তো। তাহলে যদি এরকম অঙ্ক আমাদের বাই আকারে থাকে, দিয়ে বলছে যে কোনো সংখ্যা A/B, B/C, C/Y বা X/Y, হ্যাঁ সরি X দিয়ে Y দিয়ে Z দিয়ে কোনো সংখ্যা, মনে করো সাপোজ এরকম আছে যে X/3 ইকুয়াল টু Y/5 ইকুয়াল টু Z/7 এরকম আছে, দিয়ে বলছে X/Y/Z এর মান কত, তাহলে দেখা মাত্রই বলে দেবে 3:5:7, কিচ্ছু করা দরকার নাই, কারণ অ্যান্সারটা তো ওটাই আসবে আমাদের। এখানে আমরা করে দেখলাম সেম, হ্যাঁ কি এখানে কত 7, 9, 11 ছিল, অ্যান্সার ওটাই আসবে 7:9:11। তাহলে যদি আমাদের এইটুকু জানা থাকে যে হ্যাঁ অ্যান্সার ওটাই হবে, তাহলে আমাদের অঙ্কটা করারও প্রয়োজন পড়বে না, কেবলমাত্র কোশ্চিনটা দেখা মাত্র ও এটা তো বাই আকার আছে, এখানে অ্যান্সার চেয়েছে, তাহলে তো কী করতে হবে, জাস্ট নিচে যা সংখ্যাগুলো আছে ওগুলো পরপর অনুপাত দেখে ঠিক মেনে দিতে হবে, হ্যাঁ কোনটার সাথে মিলছে জাস্ট ওটাই, তাতে 2 থেকে 3 সেকেন্ড সময় আমাদের খালি মিলাতে হবে কোনটা আছে অ্যান্সার, হয়ে গেল অঙ্ক। এখন পরবর্তী অঙ্কটা যেটা রয়েছে X/3 ইকুয়াল টু Y/4 ইকুয়াল টু Z/7 হলে কত বলছে, X + Y + Z/Z এর মান কত। তাহলে আমরা প্রথমে XYZ এর মানটাকে জেনে নেব, XYZ এর মানটা জেনে নেব। তাহলে X এর মান আমরা তাহলে এখানে কি করলাম, কে ধরলাম ধ্রুবক, যেখানে কেটা অশূন্য ধ্রুবক, কি কে হচ্ছে অশূন্য ধ্রুবক। এখানে আমরা X/3 ইকুয়াল টু Y/4 ইকুয়াল টু Z/7 ইকুয়াল টু আমরা কী করে ধরবো, কে ধরে নিতে পারবো। তো যদি আমরা কে ধরে নিই তাহলে এখান থেকে প্রত্যেকটা মান আমরা বের করতে পারবো না, কি X ইকুয়াল টু কত হবে, একটু আগে তো বুঝলাম 3 সাথে কে গুণ করলে কত 3K, Y ইকুয়াল টু কত হবে 4 এর সাথে কে গুণ করলে 4K, Z ইকুয়াল টু কত হবে, Z ইকুয়াল টু কত হবে 7K বন্ধুরা। তো এখন যার মান চেয়েছিল সেখানে মানগুলো আমি বসাবো, কার মান চেয়েছিল X + Y + Z এর না, তো X এর মান কত 3K প্লাস Y এর মান 4K প্লাস Z এর মান কত 7K বাই Z, মানে আবার তাহলে Z এর মান 7K, তাহলে ইকুয়াল টু উপরে সবটি যোগ কত 3K 4K 7K, তার সাথে আবার 7K যোগ, তাহলে উপরে হয়ে গেল 14K অর্থাৎ 14K বাই নিচে কত আমার রয়েছে 7K, তাহলে 7Kটা আমরা দিয়ে দিলাম, কে ক্যান্সেল, 7 2 14, 2 ইজ দ্য কারেক্ট অ্যান্সার বন্ধুরা, একদম ইজিলিভাবে বেরিয়ে গেল। তাহলে জাস্ট কী করতে হচ্ছে আমাকে, এখানে XYZ এর মানটা জানতে হচ্ছে। তাহলে এটা তো শর্ট ট্রিক বলে দিচ্ছি, জাস্ট 5 সেকেন্ড অ্যান্সার কী হবে, একদম চুপিভাবে হয়ে যাবে। 3 4 7 এখানে কি 3টে যোগফল বলেছে না, তো আমি জানি মানগুলো তো ওগুলোই আসবে, আমার X এর মান 3 আসবে, Y এর মান 4 আসবে, Z এর মান 7 আসবে, তো 3 4 হ্যাঁ কত হলো 7 7 14, তাহলে উপরে সবটি যোগ করে 14 পাবো, আর তার সাথে Z দিয়ে ভাগ অর্থাৎ 7 দিয়ে ভাগ, তাহলে 14কে 7 দিয়ে ভাগ করলে 2, এগুলো কিছু করার দরকার নাই, জাস্ট হয়ে গেল, 10 সেকেন্ডও সময় লাগবে না। তো সবটিকে কত 3 4 7 যোগ করবো, 14 হলো, যে খালি জাস্ট দেখতে হবে কার মান চেয়েছে, 3টির যোগফল, তাহলে 3টিকে যোগ করলাম, বাই কি Z
তাহলে জেড 7 দিয়ে ভাগ, যদি বলতো বাই ওয়াই তাহলে ওয়াইয়ের মান সেটা দিয়ে মনে মনে ভাগ করে দিতাম, যদি বলতো হ্যাঁ এখানে এ বাই এক্স তাহলে এক্সের মান দিয়ে ভাগ করে দিতাম, যা বলবে ওইটুকুই আমাদের ভাগ করে দিতে হবে মনে মনে, অ্যান্সার চলে আসবে, তাহলে কোনো সময় লাগবে না। এখন বলছে পি ইস টু কিউ ইস টু আর, পরের অঙ্কটা চলে আসছে আমরা, পরের অঙ্কে কী বলেছে পি ইস টু কিউ ইস টু আর ইকুয়াল টু 2:3:4 দিয়ে আবার বলছে পি বাই কিউ, কিউ বাই আর, আর বাই পি, এইভাবে অনুপাত চেয়েছে। কী করে সম্ভব, কী করে করবো আমরা? তো এইখানে আমি যেহেতু আমাদের কীভাবে করছি সেটা বড় কথা নয়, আমরা সঠিক করতে পারছি না সেটাই বড় কথা। এমসিকিউ আমাদের কী করতে হবে, গোল করতে হবে সঠিক হচ্ছে কিনা, তার জন্য কী করছি আমি একটা তোমাদের শিখিয়ে দিচ্ছি, টেকনিক শিখেছি, সেটা হচ্ছে কি ডাইরেক্ট মানটা আমরা এখানে বসিয়ে দেবো, ডাইরেক্ট বসাবো। পি এর মান কত 2, কিউ এর মান কত 3, তাহলে আমরা কত হচ্ছে কত এখানে পাচ্ছি 2/3, কত 2/3, একটু ফাঁকা রাখছি কিন্তু এখানে ইস টু, কেন ফাঁকা রাখছি সেটা একটু পরে জানতে পারবে। তারপর কি বলেছে কিউ বাই আর, তো কিউ এর মান কত 3 বাই কত 4, তাহলে 3 বাই কত হলো 4, একটু ফাঁকা রাখলাম আবার এখানে কত আর বাই পি, তো আর এর মান কত 4 বাই পি মানে কত 2, তাহলে হচ্ছে 4/2। এবার লক্ষ্য করো নিচে যে সংখ্যাগুলো রয়েছে তাদের লসাগু কত, নিচে সংখ্যা 3 4 2, লসাগু কত হবে 3 4 লসাগু 12, আর 2 তো ছোটো সংখ্যা ওর মধ্যে ভাগ যায়, তাহলে এক্সট্রা করে 2 গিয়ে নিয়ে আমাদের টেনশন করার দরকার নাই, 3 এবং 4 লসাগু করলে পেয়ে গেলাম কত হলো 12, সবটিকে 12 দিয়ে গুণ করে দাও, কী করতে হবে 12 দিয়ে গুণ, সবটাকে 12 দিয়ে গুণ লসাগু দিয়ে, একদম ইজিলি ভাবে বেরিয়ে যাবে, 3 4 12, 4 3 12, 3 2 6 12, কত হলো 6, এবার গুণ করবো আমরা 4 2 8 ইস টু 3 3 9 ইস টু 4 6 24, একদম ইজিলি অ্যান্সার বেরিয়ে গেল, কোনো সমস্যা নেই। যদি এরকম বাই দিয়ে কোনো সংখ্যা চলে আসে, যেমন হঠাৎ করে তোমাকে বলতে পারে যে 5/7 ইস টু 5/7 ইস টু 3/14 বা 3/3 এরকম আছে, সরি 3 বাই, এটা আমি এক্সাম্পল 5 দিয়ে দিলাম, তাহলে বলছে এ দুটোকে যে আমি পূর্ণ সংখ্যা অনুপাতে করি তাহলে কী করতে হবে, তো সবসময় এগুলো পূর্ণ সংখ্যা অনুপাত করার নিয়ম হচ্ছে কি যে লসাগু করে নেওয়া, আর যদি না করতে পারো তার থেকে আরও একটা সহজ উপায় আছে, কোনাকুনি গুণ করে নিতে হবে, কী করতে হবে কোনাকুনি গুণ, অর্থাৎ এই দিক দিয়ে এইটাকে আর এই দিক দিয়ে এটাকে, অর্থাৎ 5 5 25 ইস টু 3 7 21, কিন্তু যেহেতু 3টে যখন থাকবে তখন কিন্তু আমরা আর কোনাকুনি গুণ করতে পারছি না, কারণ 3টা হয়ে গেলে তাহলে কোনাকুনি গুণ করার উপায় থাকছে না আমাদের কাছে, তখন আমার যে এখানে নিয়মটা বললাম নিচে যে সংখ্যাগুলো থাকবে লসাগু করতে হবে, সেই লসাগু দিয়ে সবটাকে গুণ করে দিয়ে নিজের সাথে কেটে যে অ্যান্সার থাকবে সেটাই হবে অ্যান্সার। আর এরকম দুটো থাকলে কোনো সমস্যা নাই, কোনাকুনি গুণ করে অ্যান্সার পেয়ে যাবো, অর্থাৎ এই কোনার সাথে এই কোনারটা গুণ করে প্রথমে বসতে হবে 5 5 25 3 7 21 বেরিয়ে গেল আমার অ্যান্সার। তাহলে বন্ধুরা আশা করি তোমরা এই অঙ্কগুলো ইজিলি বুঝতে পারছো, এবং পরীক্ষায় যদি এই অনুপাত সমানুপাত থেকে কোনো অঙ্ক আসে অবশ্যই আমি চেষ্টা করি যেন একটা অঙ্ক তোমাদের না ছুটে আর কি। তো আমাদের যে পরবর্তী অঙ্ক চলে আসবো আমরা, পরবর্তী 5 নম্বর অঙ্কটাতে কী বলেছে দেখা না যাক। 5 নম্বরে বলছে যে 4A, এইটা কিন্তু একটু ডিফিকাল্ট রয়েছে আমাদের, একটু ডিফিকাল্ট, একটু মনোযোগ দিয়ে শুনলে অবশ্যই তোমরা বুঝে যাবে। এখানে কত বলেছে আমার 4A বাই 4A ইকুয়াল টু 5B, তা আমি A বাই B আকারে যদি লিখি তাহলে কীভাবে লিখতে পারবো, এমনভাবে আমাকে বসাতে হবে যাতে গুণ করলে আবার আগের যে ফর্ম আছে ওই চেহারা যেন চলে আসে, তাই তো। তো আমি দেখছি এখানে 4 এর সাথে কি 4 আছে না, তো আমি এর সাথে 4 যদি আনতে চাই একমাত্র 4টাকে নিচে দিলে এর সাথে আসতে পারবে, তাহলে 4 এর সাথে এ গুণ হয়ে 4A চলে আসবে। আর এখানে কত রয়েছে 5B না, তো বিটা সামনে এখানে কত 5 বসাবো। দেখো বন্ধুরা কোনাকুনি গুণ করলে কিন্তু চলে আসছে ওটা, কেন 4 এর সাথে এ গুণ করলে 4A আর 5 এর সাথে বি গুণ করলে 5B চলে আসছে, তাহলে অবশ্যই আমি এভাবে লিখতে পারি। আমি ভুল লিখে নিই তাহলে একেও ওইভাবেই লিখতে হবে আমাদেরকে, B/C ইকুয়াল টু কত হবে, আচ্ছা বি এর সাথে কে ছিল 7 না, তো 7টা কোথায় যাবে নিচে, কারণ বি এর সাথে সি কোনাকুনি তখনই গুণ হতে হবে যদি কোনাকুনি আমরা বসাই, তাহলে 7 এর সাথে বি 7B, তাহলে 9 কোথায় উপরে, কোনাকুনি গুণ করলে কী আসে 7B 9C চলে আসছে অটোমেটিক। এখন আমাদের কাছে কী অ্যান্সার চেয়েছে বলছি A/B/C কত, তা আমাদের কাছে কোনো ব্যাপার হলো এটা, এরকম অঙ্ক আমরা এর আগে সলভ করলাম, কি বি দুবার আছে ওকে মিলালেই হয়ে গেল আমাদের, তাহলে বি এখানে কত 4 এখানে 9, তাহলে 4 এবং 9 লসাগু, 4 9 লসাগু কত হয় 36 36, তাহলে এখানে 4কে কয় দিয়ে গুণ করলে 36 হয় বন্ধুরা বলো, 4কে কত দিয়ে গুণ করলে হবে 9 দিয়ে, 4 9 36, তো শুধু কি নিচে 9 দেবো না, কোথাও দিতে হবে উপরেও 9 দিতে হবে। আর আমি প্রথমেই বলেছি যে শুধু নিচে দিলে বা উপরে দিলে হবে না, উপরে নিচে একসাথেই দিতে হবে, যে সংখ্যা দিয়ে গুণ করব একই সাথে গুণ করতে হবে। এখন বি এর মান কত, এখানে বি এর মান কত 9 রয়েছে, আচ্ছা 4কে 9 দিয়ে গুণ করলে 36 হয়, 9কে কয় দিয়ে গুণ করলে 36 হবে 4 দিয়ে, তো 4 উপরে দিলে সঙ্গে সঙ্গে নিচেও দিয়ে দিতে হবে, তাহলে আমার A/B কত বেরোলো A/B, অর্থাৎ A/B এর মান কত বেরোচ্ছে আমার 45/36, আর B/C ইকুয়াল টু কত বেরোচ্ছে 36/36,
28, অর্থাৎ এ ইস টু বি ইস টু সি যে মান চেয়েছিল সেটা আমরা পেয়ে গেলাম। এর মান কত? এর মান হচ্ছে আমার 45 ইস টু বি এর মান 36 ইস টু কত হচ্ছে? বি এর মান 36 ইস টু সি এর মান পেয়ে গেলাম 28। বন্ধুরা একদম ইজিলি ভাবে যে রকমই অঙ্ক দিয়ে কোনো সমানুপাত থেকে একটা অঙ্ক ছুটবে না। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তো অবশ্যই তোমরা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে এবং সাবস্ক্রাইব তো অবশ্যই করবে। আর এর আগের যে আমাদের কম্পিটিটিভ এক্সামের যে অঙ্কগুলো আমরা করেছি, যেমন লাভ ক্ষতি, নৌকা স্রোত, এর উপরে আমরা ভিডিও বানিয়েছি, অবশ্যই সেই ভিডিওগুলো দেখবে তোমরা। তাহলে তোমাদের যে কম্পিটিটিভ এক্সামগুলো আছে অবশ্যই তোমরা সেখান থেকে ভালো রেজাল্ট করবে।